দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা সবটাই টেনে গেছে, এটা মাখা মাখা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে, তাই একটু জল জল দেখেই খিচুড়িটা নামিয়ে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা নিরামিষ দিনে ট্রাই করতে পারেন, বা উপোস থাকলে একাদশীর দিনে বা উপোসের দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। সেটা হলো ডালিয়ার খিচুড়ি। খুব সহজভাবে করব, যা সবাই করতে পারবেন, আর বাড়ির উপকরণ দিয়েই করব। চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেদিন আপনারা নিরামিষ খাবেন বা উপোস করবেন সেদিনকে ট্রাই করে দেখতে পারেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে দিয়েছি। এবার ডালিয়াটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, এটা নিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এটা এরকম সেমভাবে হালকা একটু ভেজে নিচ্ছি। ডালটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার ডালটাও আমি ঢেলে নিচ্ছি। এবার এই ডাল আর ডালিয়া আমি একসাথে দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-4 বার জল পাল্টে পাল্টে দিয়ে এটাকে জলে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি ভালো করে ধুয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা আমি 3 চামচ দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 4 চামচে 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা 2টো, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ কপি কেটে নিয়েছি। আমি সব সবজিগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে খানিকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, এটা দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি কমাতে বা বাড়াতেও পারবেন। আর এখানে আমি 7টা মতো বিনস কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম।
একটুখানি সবজিগুলো দিয়ে আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি 1 চামচ মতো, এটা দিয়ে দিচ্ছি। আপনারা আদাটা বেটেও নিতে পারেন, আমি গ্রেট করে দিচ্ছি। দেখুন আদাটা দিয়েও আমি আদাটাকেও ভাজা ভাজা করে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা না বেরোয়। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ভিজিয়ে রেখে দেওয়া ডালিয়াটা আর মুগের ডালটা দিয়ে দিচ্ছি। এখানে ডালিয়া আর ডালটা দিয়ে ভালো মতো সবজিগুলোর সাথে মশলাটার সাথে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি করেই লাগবে, আর আমি এখানে গরম জল দিচ্ছি। এটা সবটা টেনে যাবে, তাই জলটা একটু বেশি করেই দেবেন। আমি জলটা দেখুন পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা সবটাই টেনে গেছে, এটা মাখা মাখা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে, তাই একটু জল জল দেখিয়ে খিচুড়িটা নামিয়ে দেবেন। এবার সবার লাস্টে ওপরে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো। এখানে ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই নিরামিষ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, যদি ভিডিওগুলো দেখেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও করার। এভাবেই সাপোর্ট করবেন, আর পারলে প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর আপনাদের প্রিয়জনের মধ্যে যদি ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।